সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে এত সুন্দরী হয়ে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? তানিয়া। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন? তা প্রতিবেদনে আসছেন আসলে কি চিন্তা বা কি আশা নিয়ে আসছেন? প্রতিবেদনে আসছি একটা মনের মতো মানুষ হওয়ার জন্য, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমার দুঃখ সুখ সে বুঝবে। আচ্ছা, আপনার ঠিকানা কোথায়, বাড়ি কোথায় আপনার? বাইরে বাড়ি হচ্ছে সিংড়া। সিংড়া। পরিবারে কে কে আছে? পরিবারে বর্তমানে বাবা মা আছে, বাবা রিক্সা চালায়। লেখাপড়া করছিলেন? ভাই নাম ঠিকানা জানি, 5 পয়েন্ট লেখাপড়া করছি। বেশি করতে পারেন না। এখন বয়স কত? এখন 25 বছর তো হয়েছে। 25 বছর। একটু কমার বিয়ে শাদী হয়েছিল? ভাই এখন বিয়ে শাদী বর্তমানে হয়েছিল, একটা ছেলের কাছে বিয়ে দিছিল। আমার বাবা মা জানতো না, হয়তো ধনী পদের দেখছে, মানে টাকা পয়সা আলা বড় লোক দেখে বিয়ে দিয়ে দিয়েছিল। ওই ছেলের সম্পর্ক ছিল অন্য মেয়ের সাথে, বুঝছেন? আচ্ছা, অনেক আচ্ছা। বছরের সম্পর্ক ছিল, পরে 5 বছর। আর ওই ছেলের বাপ মা দেখে আমার পছন্দ করছিল। আচ্ছা আচ্ছা, না আপনি তো দেখতে শুনতে মনে হচ্ছে ভালো, যেহেতু চেহারাটা ডেকে রাখছেন। আরে পছন্দ করছিল বলতে কি, ওর বাপ মা আমার ভালো লাগছিল। তো ছেলের খবর না জানে আমার বাপ মাকে যোগাযোগ করছে। ওই বিয়ে সাথে দিয়েছে, বিয়ের 3 মাস পরে ওই ছেলে অন্য মেয়ে নিয়ে ভাগিয়ে গেছে। কথা বলছি, আরে তো আপনার এই সুন্দর জীবনটা এলোমেলো করে দিল না? তাহলে মেয়েকে এখন 3 মাস পরে যখন ভাগিয়ে নিয়ে গেল, তো এখন তো এই সংসারে থাকান যায় না, যে আমার যে ধোকা দিতে পারে, বুঝছেন? বাচ্চা কাচ্চা আছে? না ভাই না, বিয়ে 3 মাস পরেই ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, তা কতদিন আছেন বিয়ের পরে একা একা, কতদিন আছেন এখন? এরপরে 2 বছর। তো এর ভিতরে আর কোনো বিয়ে শাদী করেন কেন? বিয়ের সাথে যৌতুক আসে, কোন তো ভাই যৌতুক চাই। ওই যে আমরা গরিব বলে ওই হুন্ডা চাই, ওই বলে। এটা কি সত্যি কথা, যৌতুক চাই? হ্যাঁ ভাই, আপনি জিজ্ঞাসা করেন। হুন্ডা চাই, মোটর চাই, আবার বলে কি যে ঘর সাজিয়ে দেন। এইরকম অর্থ তো আমাদের নাই। 50,000 টাকা আমাদের কাছে যৌতুক চাই, এটাতে আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। এইরকম তো এখন কি সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা? এখন বিষয় কষ্ট লাগে কি ভাই, এখন গার্মেন্টস করতেছি। আমি যদি আমার মন যদি একটা ভালো মতো পাশে একটা মানুষ থাকতো, আমি তার সাথে যোগাযোগ করতাম। সে যেই রকম হোক, সে বয়স্ক হোক, আমার কোনো আপত্তি নেই। সে যেই রকম হোক, আমাকে মেনে নিতে পারে, সব কিছু জেনে শুনে আমি তার কাছে বিয়ে বসতে হবে। আচ্ছা আচ্ছা, সে বিবাহিত হোক বা তার বাচ্চা কাচ্চা থাকুক, তাতেও কোনো সমস্যা নেই। কোনোদিন একটা বউ মরে যায়, বউ চলে যায়, তারা বিয়ে করতে চায়, দুই সংসার রাখতে পারে। বিয়ের আগে কি চিন্তা করতেন নিজেকে নিয়ে? বিয়ের আগে চিন্তা করতাম যে একটা ভালো একটা মনের মতো মানুষের স্বামীর সেবা করবো, স্বামীরা খেদমত করবো, বাচ্চা কাচ্চা হবে, ছেলে মেয়ে হবে, সংসার করবো, এরকম চিন্তা করতাম। লেখাপড়া করে নায়িকা হবেন, অভিনয় করবেন, এগুলো শখ ছিল না? সংসারই করে ইচ্ছে ছিল, নায়িকা হওয়ার কোনো ইচ্ছে নেই। আচ্ছা আচ্ছা। তো এখন যেহেতু একা একা আছেন, যেহেতু এখন বয়সও বেশি না, বিয়ে শাদী করে সংসার করাটাই আমি ভালো মনে করি। যদি প্রতিবেদনে আসছেন, অনেকেই টাকা পয়সা ছাড়াও বিয়ে করতে চাবে। আপনি যদি সত্যি সত্যি বিয়ে করতে চান, অবশ্যই বিয়ে করবেন। বিয়ে করবেন তো? আমি যদি ভালো একটা মনের মতো মানুষটা, টাকা পয়সা বড় কথা না ভাই, তার মনটা যদি ঠিক থাকে যে আমার সব কিছু জেনে শুনে আপনার থাকবে, আমি তার কাছে থাকতে চাই। আর ভাই একটা কথা বলি, যে আমি যদি কেউ যদি আমার ঘর বাড়ি দেখতে চাই, ঠিকানা দেবো, ওই ঠিকানা মতো আমার বাড়ি ঘরে এসে দেখে যাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কজন দেখতে চাই না, আমি ঠিকানা দিয়ে দেবো, ঠিকানা মতো আসবে, দেখে সাক্ষাৎ করবো। সেটাই সেটাই। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন? আমার নাম্বার আছে, আপনি দিচ্ছি। নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পেলেন এক অসহায় আপুর জীবনের গল্প। আসলে স্বামী হারায়, বিয়ের অল্প কিছুদিনের মাথায় আসলে সংসারটা ভেঙে যায়, সব শুনতে পারলেন। সব কিছু জেনে নতুন করে কেউ যদি তাকে একটু স্বপ্ন দেখান বা বাঁচার আশা দেখান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 013125468007। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা আছে, সমস্যা না। আমি চাই ভাই একটা মনের মতো মানুষ রক্ষা, যে এরকমই হোক, তার পাশে সারা জীবন আমি থাকতে চাই। টাকা পয়সা বড় কথা না, বড় কথা মানুষের মন ঠিক থাকলে আমিও ঠিক আছে। সেটাই। তো যাই হোক, জীবনে যত কষ্ট আসুক না কোনো, সত্য কথা বলবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করুক, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।